ঘড়িতে এখন 3:40। আমার স্নান হয়ে গেছে, তো ভাবলাম শাড়ি পরা বা রেডি হওয়ার আগে একটু চা খেয়ে নিই। চাটা খেয়ে এনার্জি বুস্ট হবে, তারপর রেডি হব, রেডি হয়ে বসে থাকবো, সবার জন্য ওয়েট করব কখন আসবে। তো দিদিভাই মাঝখানে এলো, এসে আমাকে দেখিয়ে দিয়ে গেল কোথায় চাটা আছে, আমি তো জানি না। আর এই যে দেখুন আমি শাড়ি পরে নিয়েছি এবং হালকা ফুলকা একটু সেজেগুজে নিয়েছি, সেরকম কিছু না। কানেরটা না, আমার চুল বাঁধার সাথে বা পছন্দ হচ্ছে না তাই কানের পরলাম না, এমনি জাস্ট হাড়ি পরেছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শাড়ি পরেছি, আর যেটা বলেছিলাম সেটা পরিনি। তার কারণ হচ্ছে ওটা না, মানে ওর মেটেরিয়ালটা একদম সফট না, ও একটু সিল্কি মানে সিল্ক টাইপের। তো সেই জন্য গাড়িতে যেতে এত দূর প্রবলেম, তারপরে অত দূর দাঁড়িয়ে থেকে পুজো দেওয়াটা অনেকটা প্রবলেমেটিক হয়ে যেত। সেই জন্য এই হ্যান্ডলুমটাই পরেছি, ভীষণ ভালো, কমফোর্টেবল। ব্লাউজ বলতে আমার না এই পিঙ্ক কালারের ব্লাউজ, ফুল মানে লম্বা হাতা নেই। আর এটা ডিসাইডেডও ছিল না যে শাড়ি পরে যাবো, নাহলে আগে থেকে একটু ব্যবস্থা করে রাখতাম। তো যখন মায়ের কাছে পুজো দিতে যাবো গায়ে কাপড় দিয়ে নেবো। ওরা এখনও বেরোয়নি, পূজার সময় রেডি হয়ে সুস্মিতা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। মোটামুটি 5 মিনিট পরে ওরা ওখানে বেরোবে, এখানে আসবে, দিয়ে তারপরে আমরা বেরোবো, মিঠু দিকে একসাথে তুলে সোজা বেরিয়ে যাবো নৈহাটির জন্য। বাইরে এখনো পুরো অন্ধকার, এই দেখুন, বাপরে বাপ, একটুও লাইট নেই, এক ফোঁটাও লাইট জ্বলেনি। হলো 5টা বাজতে 5, তাতেও পুরো অন্ধকার, ঘুরঘুটি। ওই জন্যই আমি বলেছি ওদেরকে গাড়ি নিয়ে ভেতরে ঢুকতে, কারণ বাইরে যেতে আমার ভয় লাগছে একা একা। সোসাইটির যে মেন গেটটা, এখান থেকে একটু হেঁটে যেতে হয়, সেই জন্য। নদী এখন ঘুমোচ্ছে আরামসে, ও ঘুমিয়ে উঠবে 8:30 9:30 এরম টাইমে। ততক্ষণে আশা করি আমরা পৌঁছে গিয়ে লাইনও দিয়ে দেবো। ঘড়িতে বাজছে 5:10, 4:10 রেডি হয়ে গেছি আমি, দিয়ে 5:10 পর্যন্ত বসে মোবাইল দেখছিলাম, আর কি করব। আচ্ছা, নিচে চাবি দেওয়া থাকে গেটের, সেটাকে এখন খুলে দিতে হবে। 5:10 বাজছে, কেউ বলবে মনে হচ্ছে রাত্রি 9:30। দেখো কিন্তু হ্যাঁ, গরমটা পড়লে দেখবে 4:30 থেকে আলো ফুটতে শুরু করে দেয়। এরকম সেজেছিস না, সেজে দিতে লাগে। হ্যাঁ, কি দেবো, তুই তো চোখ ঢেপড়ে যাবে এখন। দাঁড়া একটু, গাড়িটা দাঁড়াক, তারপরে পড়বি। একজন কাজল পরেনি, একজন ক্লিপ আনেনি, একজন আমি সেফটি পিন আনিনি, সবাই মিশিয়ে জিনিস নিয়ে যাচ্ছে। ওকে কাজল, ওকে সেফটি পিন, ওকে ক্লিপ এই দিচ্ছি। এই যে মিঠুদিয়ান কৌশিক দা, দেখো যে শাড়ি পরে আসবে বলেছিল, তাকে শাড়িটা পরে আমরা সবাই শাড়ি পরে চলে এসেছি। ওকে বলা হয়েছিল তো, এইসো আর ঘুম হয়নি, আর এদের কি আরম্ভ করেছে। মেরি ব্যাড, আমি 3টের সময় উঠেছি। আমিও তাই, তুমি কাকে বলছো? পানিশমেন্ট বন্ধ হয়নি, বন্ধ করা হয়, খোলো আগে। গায়ে শক্তি নেই রাত থেকে। এই বেচারা বরটাকে সকালবেলায় ঘুম থেকে তুলে নিয়ে এসেছে, কি জ্বালা দেখো। আমি আমার বরকে ঘুম থেকে উঠে পড়েছি, সমদার নিচে দাঁড়িয়ে আছে, দরজাটা খুলতে যাও। আরেকজনের বর যে তোমাদের শালা রাত থেকে নিজেরা নিয়ে যাচ্ছে কষ্ট করে, তার কোনো না, সে তো কিন্তু সত্যি একটা মানে হ্যাঁ, আমার গিফট দেওয়া উচিত। অবশ্যই অবশ্যই ওই তো মিঠুদি মাসাজ দিয়ে দেবে, হেড মাসাজ ভালো করে একদম। এক চোখ হয়েছে সব এবার। পূজা ফোনের ক্যামেরা অন করে আমি অর্ধেক চুল আঁচড়াতে বসে আছি। বাবা, তুই চল, অসুবিধা নেই, নৈহাটি যেতে কোথাও তো চুলার জন্য হয়ে যাবে মোটামুটি। চুল আঁচড়াতে দেবো একজনের কাজ। আমি ভেবেছিলাম যে তোমাকে বলবো গাড়িতে একটু আইব্রোটা করে দাও। ভাই আমরা তো, তোর হাসিটা বন্ধ কর। এদের দুজনকে যদি কোথাও নিয়ে যায় না, ওগুলো খেয়ে কি এসছে দুটো। না, আমি মোটেও হাসি না, সুস্মিতা হাসছে। তুই এরকম হাসিস যখন তোর হাসি পায়। তুই এখন হাসতে গেলে এই চল বেরো, আমাকে বেরোতে দে, আমি এখন নামছি চা খেতে আমরা। আর এ চিরুনি নিয়ে যেখানে শুরু হয়ে যাচ্ছে, কি জ্বালা বল দেখি। এই যে একজন যাচ্ছে বউকে চা ডেলিভারি করতে, কচ্ছপের মতো। মিঠু দি তো ওভার হেলথ কনসিয়াস, খাবে না দুধের চা। এক চুমুক দাও। আমি আর কৌশিক তো এই রাস্তা দিয়ে যাই। কি করো ধর্মতলায়? ধর্মতলায় মানে ওখান দিয়ে গিয়ে আমরা শিয়ালদায় ওদের নামিয়ে দিয়ে আসি, তাড়াতাড়ি চলে যেতে পারি। বনগা লোকাল না, এই রাস্তা আমার মনে আছে, আমি আর তনয় একবার ক্যারাম কিনতে, তনয় দেখো মন জুড়িয়ে আসছে গন্ধটাতে, জুড়িয়ে আসছে নাকি? ওদিনে কেন মনটা জুড়িয়ে আসছে পূজা, এটা কোথা থেকে তুলে নিয়ে এসেছিস? পুরো রেকর্ড হয়েছে, মৌদি এখন ভিডিও আরে আমি তো এই করছি, মাঝখান দিয়ে মিঠুদি চুপ করে বসে আছে। মিঠুদির ছেলে বড় হয়ে গেছে, মিঠুদির কোনো চিন্তা নেই। নিজেই 70-72 চালাই স্কুটি, আমার কিছু মনে হচ্ছে না। ভালো হয়েছে কল্যাণী হাইওয়েটা তুলে দিল। সড়ক বলে ভিডিও করছে, স্পিডটা তোমার বড়বড়দের কাছে অভিষেকদা একা থাকলে অভিষেকদাও টানে এরকম। পৌঁছে গেছি, কি হলো? এই সবাই স্নান করে যাচ্ছে।
এটা 351 টাকা আচ্ছা আর 151 টাকারও বানাইনি, এখন বানিয়ে দিচ্ছি। আমি আমা- 100 টাকারটাই নেব। আমাকে এটা দুটো দিন, 100 টাকা দুটো 100 টাকার দুটো। হ্যাঁ তোমার বলি, না আমার দুটো হবে। তোমার দুটো না বড়টা রাখো। সবাই আমাকে নিয়ে কেন হাসছিস বলতো? তোরা কি ব্যাপারটা কি তোদের? আজও ভালো দিন। এই বড় ডালাতে ডালার মধ্যে পয়সা ময়সা রাখবো না। ওটা কত বললো? 151 ওটা 300টা। মায়ের শাড়ি আছে, শাড়ি আছে। তুমি দিলে এটা মায়ের কাছে চলে যাবে শাড়িটা। আর বড়ি মশলা না 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 দিদি এগুলো কি বলতো সব বাইরে নিয়ে চলে যায় বড়ি মশলাতে। এখানে গাড়ি পার্কিং হয়ে গেছে। এরপরে এখান থেকে মায়ের জন্য ডালা নেবো। আমি দুটো পুজো দেবো, একটা মেজদি পাঠিয়েছে টাকা, তো মেজদিরও দেবো আর আমারও দেবো। মানে আমাদের অ্যাকর্ডিং টু আমাদের পুজো দেওয়া হয়ে গেল, ধর্ম যার যার বড় মশা হয়ে গেল তো। সবারই যে নাম গোত্র বলে পুজো দিয়েছে এটাই যথেষ্ট। কি এ আবার বাড়ি গিয়ে নাকি এখন ঘুম দেবে? আগে এখন গিয়ে আগে গিলি চল, প্রচন্ড খিদে পেয়েছে, ভীষণ পেটের ভেতর ডাকছে চু চু করে। দোকান পেয়েছি বল, তুই আমাকে বল। ওই বেহালার ওই দিকেই পাবে, তারা নিতে হবে না। এই এটা কোথায় রে? এটা সল্টলেক, হ্যাঁ সেক্টর 5 আমরা দাঁড়িয়ে আছি। এখানে আমরা ব্রেকফাস্ট করবো। একটা গলি দেখতে পাচ্ছি, গলির ভেতর অনেক ব্রেকফাস্ট। এই তোরা কি খাই বল, কি খাবি? পরোটা। তুই পরোটা ডিম কষা? চিকেন কষা হচ্ছে। এটা কে খাবে? আমরা খাবো না, তুমি খাও। আমি ডিম খাবো না। এটা সৌম্যর প্লেট। আমি খাচ্ছি। আমাকে ঘুগনি আর পরোটা দিতে বলো। পূজা পরোটা আর ঘুগনি নিয়ে বসেছে। ভালো বল, এখন যা খাবো তাই বলো, যা খিদে পেয়েছে নাকি? যদি আর আমি খাবো মুড়ি ঘুগনি। এই যে মিঠু দি, মুড়ি উদ্ধার করতে পারছো না? তিনখানা দুটো দিতে বলতে পারতিস। আমি ওকে আগে যে অনেকটা দিয়েছি। এই তোরা পরোটা খেয়ে ডাব খাচ্ছিস, কি হবে পিঙ্কি? কি হবে? কি হবে একটু পরেই বুঝতে পারবে। গাড়ি আমি তো পরোটা খাইনি, আমি তো মুড়ি খেয়েছি। মুড়িতেও হবে। না মুড়িতে হবে না। থ্যাংক ইউ। হ্যাঁ ডাব খেলে তো পেট ঠান্ডা হয়ে শোনে। মিঠু দি নামছে, কৌশিকদের ঠিক অন টাইমে চলে এসেছে মিঠু দিকে নিতে। পাগল নয়, পাগলি। টাটা। প্রসাদটা নিয়েছে? হ্যাঁ প্রসাদ নিয়েছি, কালকে দেখা হচ্ছে সবার সঙ্গে। হ্যাঁ টাটা। আর সৌম্যর কালকে আমি হেড মাসাজ করে দেবো আমার তরফ থেকে। থ্যাংক ইউ। টাটা। চান করছে নাকি? ঝাল সুজি খেলো? আচ্ছা দিদিভাই বাড়িতে আমি চলে এসেছি এবং এই জায়গাটা সিঁদুরপুর আমার দেখুন সঙ্গে সঙ্গে ইরাপশন বেরিয়ে গেছে। বাপরে বাবা একদম বিশাল লেভেলের একটা আকার ধারণ করেছে। এটা একটা ছোট মতো ফুসকুড়ি ছিল, বাট সেটা বসে গেছিল, এরকম আকার ধারণ করে বুঝতে পারিনি। এখানে নদী কাল থেকে জেম্মার কাছে জিদ ধরেছে ও আলতা পড়বে। এত আলতা পড়তে কি ভালোবাসে কে জানে। আমরাও ছোটবেলায় পড়তাম অবশ্য। সেই মাঝখানটায় আবার 4টে ঘর করে ডট ডট করে দিতে এরকম। ওকে আমি একটু পাওয়ার ন্যাপ নিলাম। মিস্টার মুখার্জি একটু বেরোচ্ছে, ও যাচ্ছে বম্বে, তো সেই জন্য ভাবলাম বড় মায়ের যে প্রসাদ আছে একটু ফুল আছে ওটা একটু দিয়ে দিই ওকে। যাওয়ার সময় ও আসছে এখানটাতে, অটো নিয়েই আসছে, তো আমি গিয়ে একটু গেটের সামনে দাঁড়াচ্ছি, ওকে দিয়ে দেবো। কি করে শাকির আঙ্কেল তো আঙ্কেলকে বলবে যে রেড লাইটে দাঁড়াবে। শাকির আঙ্কেল তো উড়িয়ে উড়িয়ে নিয়ে যায়। পাপার কাছে আদর খাওয়া হচ্ছে, পাপা যাচ্ছে। আলতা পড়েছে তোমার মেয়ে। চলে এলাম বাড়িতে, এসে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, কারণ বলে রাখি মিস্টার মুখার্জি বেরিয়ে গেছে। এদিকে মা বাবা দুজনেরই শরীর ভালো নেই। মায়ের শরীর খারাপ থাকে, বাবা থাকে সামলানোর জন্য, বাট এখন বাবার শরীরটাও খারাপ হয়েছে, সেই জন্য তাড়াতাড়ি চলে যায়, বেকার টাইম নষ্ট হচ্ছে। যেতে যখন হবেই আমি ভেবেছিলাম আজকের দিনটা একটু থাকবো, নদীর এক্সামটা শেষ হয়েছে, আজকের দিনটা থেকে যাবো, বাট ঠিক আছে। আমি খেয়ে দিয়ে নিয়ে ওই টোটোকে ফোন করবো, ও এসে নিয়ে যাবে। দিদিভাই কি রান্না করেছো? আলু করলা ভাজা, আলু করলা ভাজা, ডাল, একটু টকের ডাল আছে, একটু আলু পোস্ত টকের ডাল আছে, আলু পোস্ত আছে, আর মাছ আছে, তাই তো? বাহ।
আচ্ছা বলেছিলাম টোটোয় করে যাবো, টোটোকে ফোন করবো, বাট দিদিভাই বলে চল আমি যাচ্ছি, এই সময়টা ফাঁকা ফাঁকা গিয়ে তোদেরকে ছেড়ে দিয়ে আসি, আর দিদি সঙ্গে সঙ্গে চলে আসবে। তো আমি বললাম যে হ্যাঁ তুমি যাচ্ছ তোমার ইচ্ছায়, আসবে কিন্তু আমার ইচ্ছায়। রূপসানার মালবেরি গাছের সামনে নিয়ে এসেছি। কেমন খেতে দিদিভাই? মিষ্টি না? ব্ল্যাকগুলো মিষ্টি দেখো, এই দেখুন কত মালবেরি হয়ে আছে, দেখেছেন ভর্তি একদম। এখানে সোনাগাঁয়ে প্রত্যেকটা গাছ হয়েছে, এখানে 4-5খানা গাছ আছে, প্রত্যেকটাতে ফলে ভর্তি হয়ে গেছে, নিচ থেকে কিন্তু যে খাবে সেই নেই, রুকসানাই নেই। ও আসবে 14 তারিখে চলে আসবে বলছে। হ্যাঁ ওদের ঈদ হবে, ওখানে কাটাবে বললো যে। না বলছে যে মনে হয় কাজ হয়ে যাবে, চলে আসো তার আগে। আমরা এইখানের মালবেরি খেলাম, এবার আর একটা জায়গায় এখানে 4-5টা গাছ আছে মালবেরি পুরো একদম ফলে ভর্তি, তো এখন সেইখানে নিয়ে যাচ্ছে দিদি ভাই আর নদী। আর একটা গাছ এর ভেতরে দেখুন বেরিতে ভর্তি, দেখেছেন কালো পুরো কালো কালো হয়ে রয়েছে এইগুলোতে, কিন্তু ওই রুকসানা যেরকম মিষ্টি এটা অতটা মিষ্টি না, রুকসানাগুলো একটু বেশি মিষ্টি। এই দেখুন পুরো কালো, বড় বড় হয়ে রয়েছে এই জায়গাটা, পুরো ভর্তি প্রত্যেকটা গাছে। দারুণ খেতে। এই দেখুন হেঁটে হুটে চলে এলাম, দিদিভাই এখন যাচ্ছে কই? হ্যাঁ জানি, দিদিভাই এখন বেরোচ্ছে বাড়ির জন্য। তুমি ওই দিক দিয়ে ঘুরে ডাইরেক্ট চলে যেতে পারো, না বেঁকিয়ে ওই দিক দিয়ে গিয়ে রুকসানার বাড়ির সামনে দিয়ে। আচ্ছা এখন বাজে সন্ধ্যে 7টা, আমি সোজা আমার আটার পরোটা, এদিকে ঘুগনি আর আচার নিয়ে চলে এসেছি, যেটা খাবো আজকে। সন্ধ্যা থেকে একটু টেনশনের মধ্যেই ছিলাম বলতে পারেন, দিদিভাই বেরিয়ে গেল, তো বাবার শরীরটা কদিন ধরে ভালো, মানে কাল থেকে একটু খারাপ যাচ্ছে, পেট খারাপ আর কি, মানে হয় না একটু বমি টমি করছে। তো বয়স হলে যেটা হয়, মানে অল্প কিছু হলেই ভয় লাগে, বেশ বয়স হয়েছে, এবার বাড়িতে কেউ নেই, কোনো ছেলে নেই, দাদা ভাইও নেই, অভিষেকও নেই, যদি একদিনের জন্যই গেছে চলে আসবে তবু আর কি ভয় লাগে। সন্ধ্যেবেলা থেকে মোটামুটি অনেক ওষুধ ফষুধ খাওয়ানো হয়েছে, এখন একটু স্টেবল আছে মনে হচ্ছে। কি বলতো বমি করার পর না এমনিতেই শরীরটা একটু ইয়ে হয়ে যায়, উইক হয়ে যায়। আর বাবার প্রবলেম হচ্ছে শরবত ওআরএস এসব কিচ্ছু খায় না, দিলাম পুরো ফেলে দিল, খেলো না। সত্যি কথা বলতে কি মানে একদম ছোট থেকে এরকম প্রবলেম, শরবত খায় না, ওআরএস খায় না, গ্লুকোজের জল খায় না, দিলেও খাবে না, যতই শরীর খারাপ খাবে না। তো সন্ধ্যার থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছে, সবাইকে ফোন টোন করলাম, দিদিভাই জিজ্ঞেস করলো কি আমি আসবো, আমি বললাম যে না এখন এসে লাভ নেই, আমার যদি শরীর সেরকম যদি প্রবলেমই দেখি, এখানে সৌমেন আছে সৌম্য আছে, ওদেরকে জাস্ট একটা ফোন করবো, নিয়ে বেরিয়ে যাবো হসপিটালে, নাহলে এখন আর দিদিভাই এসে কি করবে, আমিও যা করবো দিদিভাই তাই করবে। তাই মনে হচ্ছে থাক, যদি সেরকম কিছু প্রবলেম হয় আমি কাল সকালে তোমাকে জানাবো। খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছে, দুজনেই শুয়ে পড়েছে, মা বাবা দুজনেই। এখন 10:30 বাজে, কাল থেকে আমিও সেই 3টের সময় উঠেছি, সারাদিন আর ঘুম হয়নি। তো আজকে ব্লগটা এখানে শেষ হচ্ছে, কালকে নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই, গুড নাইট।